লা ইলাহার মানে তাহলে কি? না বুঝে সাক্ষী দিলে চলে না। কোরআন সেজন্য বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনে বুঝে সাক্ষী দাও। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক ইল্লাল্লাহ একজন। কে ক্ষমতার মালিক? কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ব মুসলিমকে জানিয়ে দিন, লা ইলাহা বলে যারা ঈমানের দাবি করে তাদেরকে জানিয়ে দিন, লা ইলাহা মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, জনগণ নয়, নেতা নেত্রী নয়, কোন ব্যক্তি নয়, সব ক্ষমতার মালিক উৎখাত করে অন্তরে শুধু একজন কি ক্ষমতার মালিক মানতে হবে, তার নাম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিককে। তারা কি দলিল পেশ করলো? সমাজতন্ত্র যেমন বলে যে কারো কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, সব মালিকানা, জমি জমা, কলকারখানা, আয়ের উৎস সব হবে রাষ্ট্রের মালিকানায়। ইসলামও তো বলে সব কিছুর মালিকানা কারো ব্যক্তি নয়, আল্লাহর মালিকানা। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, দলিল দিয়ে দিল। এই জাতীয় সব আয়াতগুলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াতগুলো সব নিয়ে আসলো যে ব্যক্তি কোনো মালিকানা থাকবে না, সব মালিকানা রাষ্ট্রের। এরপরে আল্লাহর নবীর জীবনী দিয়ে দলিল পেশ করলো, নাহনু মাআশারাল আম্বিয়া, আমরা নবীর দল, আমরা কারো ওয়ারিস হই না, কাউকে ওয়ারিস বানাই না। এই জাতীয় আবু যার গিফারির হাদিসগুলো দিয়ে কিতাব লেখলো। কিন্তু যখন মানুষ সমাজতন্ত্রের এই বিজয় থেকে পরাজয় দেখতে শুরু করলো এবং যখন এই সমাজতন্ত্রীদের বড় বড় নেতাদের মূর্তিগুলো গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে ফেলে দিল, তখন আবার ওই আলেমরা বলল, না না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এবারে আসলো গণতন্ত্র। পৃথিবীর মানুষকে দেখালো জনগণই সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণকে মূল্য দেখালো। এবারেও একদল আলেম উঠে পড়ে লাগলো, গণতন্ত্র ছাড়া ইসলামের উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এক সময় সমাজতন্ত্রের সয়লাবে ভেসে যাচ্ছ, আর এক সময় আবার গণতন্ত্রের সয়লাবে ভেসে যাচ্ছ। তোমার তো শিকড় আছে, তোমার তো ভেসে যাওয়ার কথা নয়। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। ওহে যুবক, ও মুসলিম, তুমি কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। কালেমাতুশ শাহাদা, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ কি উদাহরণ দিয়েছেন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, যেই গাছের শিকড় হচ্ছে মাটির নিচে, ডাল হচ্ছে আসমানে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে গাঁথা আর ডাল হচ্ছে আসমানে। দুনিয়ার কোন সয়লাব ওই গাছকে হেলাতে পারে না, ভাসাতে পারে না। তাফসীরে বিভিন্ন রকমের কথা আছে, কোন গাছ এটা। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর গাছের মুচি খাচ্ছিলেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, জঙ্গলে এমন একটা গাছ আছে যার সঙ্গে মুমিনদের মিল আছে, যেই গাছের শিকড় মাটির নিচে, ডাল উপরে, ডালগুলো কোনো বাতাসে ঝড় তুফানে ঝরে পড়ে না, শিকড়গুলো উপড়ে ফেলে না, বাতাসে তারা পানির সয়লাবে ভেসে যায় না, বলো তো গাছটা কি গাছ? সাহাবায়ে কেরাম মনে মনে সবাই জঙ্গলে চলে গেলেন, খুঁজতে লাগলেন কি গাছ এটা। কিন্তু এক একজন এক একটা বলতে লাগলেন। আল্লাহর নবী হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? খেজুর গাছের হাদিস অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না।
খেজুর গাছের ব্যাপারটা কেন আসলাহা সাবিতুন, এই গাছের ডাল হচ্ছে মাটির সঙ্গে গাঁথা, ডালগুলো হচ্ছে উপরে শিকড়, মাটিতে ডাল উপরে, কত উপরে। মুমিনদেরকে সেভাবে বলা হয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, সব কিছুকে উৎখাত করে যার আনুগত্য করা যায়, ইবাদত করা যায়, পূজা করা যায়, উপাসনা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার বিধান মানা যায়, লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসানো হচ্ছে, ইল্লাল্লাহ। কাকে? লা ইলাহা। এটা এরকম যেরকম পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা হয়। কার জন্য? লা ইলাহার মানে হচ্ছে এটা। লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না, এই সাক্ষ্য না দিলে কামত হয় না, এই সাক্ষ্য না দিলে ঈমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ বলেছেন তোমরা কি জানো এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন? লা ইলাহা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহার সাক্ষী হচ্ছে এমন সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? লা ইলাহার মানে তাহলে কি? না বুঝে সাক্ষী দিলে চলে না। কোরআন সেজন্য বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনে বুঝে সাক্ষী দাও। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক ইল্লাল্লাহ একজন। কে? ক্ষমতার মালিক কে? এবারে আমরা একটু একটু মিলাবো আমাদের মুসলিমদের সঙ্গে যে আমাদের শিকড়টা কোথায় আছে। আমাদের দেশেও একটা সংবিধান আছে যেটা পরিবর্তন করার জন্য এখন আন্দোলন হচ্ছে। এই সংবিধানের সাথে কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করি, যেই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, ইসলাম কবুল করেছে, সেই মুসলিম বিশ্বাস করতে পারে কিনা ক্ষমতার মালিক জনগণ? কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ব মুসলিমকে জানিয়ে দিন, লা ইলাহা বলে যারা ঈমানের দাবি করে তাদেরকে জানিয়ে দিন, লা ইলাহা মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, জনগণ নয়, নেতা নেত্রী নয়, কোন ব্যক্তি নয়, সব ক্ষমতার মালিক উৎখাত করে অন্তরে শুধু একজনকে ক্ষমতার মালিক মানতে হবে। তার নাম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? যে ডক্টর ইউনূস কয়েকদিন আগে খাঁচার ভিতরে ঢুকেছিল, সে কি কল্পনা করেছিল যে এত অল্প দিনের ব্যবধানে সে ক্ষমতায় চলে আসবে? ক্ষমতা দেওয়ার মালিক কে? অপরদিকে আল্লাহ বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যেই লোকটা বলল মুখে পালায় না, অহংকার করলো, দাবি করলো, শুধু পালায় না বলে ক্ষান্ত হয় নাই, যারা তার বিরুদ্ধে আন্দোলন করছিল কচি কচি বাচ্চাদেরকে গুলি করে মুখটা ঝাঁঝরা করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বাচ্চাগুলো হাসপাতালের বেডে অনেকেই কাতরাচ্ছে, কারো চোখে গুলি ঢুকেছে, কারো হাত উড়ে গেছে, কারো পা উড়ে গেছে, কেউ পঙ্গু হয়ে এখনো হাসপাতালে আছে। এরপরেও তার রক্ত পিপাসা নিবৃত হয়নি, সে আরো গুলি করার জন্য মুরগির রোস্ট ভুনা করে রেখেছে, খাসি রাজালা তৈরি করেছে, কালা ভুনা গরু তৈরি করেছে, মুরগি পোলাওয়ার বস্তায় বস্তায় টাকা তৈরি করে গেছিল। প্রয়োজনে গোটা জাতির মুখ ঝাঁঝরা করে দাও, পোড়া মাটি বানিয়ে দাও, তারপরে আমি ক্ষমতায় থাকতেই হবে, আমি পালাবো না। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি সব ক্ষমতার মালিক, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো কে? মুরগির রান নিজে চাবাইল না, চাবাইল কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের কারাগারে পর্যন্ত জায়গা দেন নাই। কারণ কি? কারণ সে কারাগারে থাকলে তার ওই কথা বাস্তবায়ন হতো, পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। হাদিস বলছে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করবে, অহংকার করবে, আমি তাকে ধ্বংস করে, তাকে অপমান করব, বেইজ্জত করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ছাড়া করলেন। তিনি শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন জানিয়েছিলেন, জানেন কিনা? সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার সময় নেই। কেন তার বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো? এটাও আল্লাহর ইশারা ছিল। কারণ তুমি আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, মসজিদের মেম্বারে খতিবদেরকে অপমান করেছো, কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দী করেছো, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে সারা বিশ্বে তাদেরকে অপমান করার চেষ্টা করেছো। এমনকি আলেম ওলামাদেরকে ধর্ষক বানাতেও তুমি লজ্জা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়েছেন, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই বাংলার যুগে না শুধু, ইংরেজরা ওই দেশে ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছিল। ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ুন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দেওবন্দ, তিনি একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন। থানা ভবনকে কেন্দ্র করে একটা মুসলিম রাষ্ট্র গঠন করা হয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির শেখ এবং মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেই এমারার আমিরুল মুমিনিন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান মুফতি কাজীউল কুযাত।